ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি পডকাস্ট। এখানে আমরা ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, ইতিহাস এবং জীবনের নানা গভীর প্রশ্ন নিয়ে খোলামেলা আলোচনা করি। হয়তো কোনো একটি পর্বে আপনি এমন একটি চিন্তার খোরাক খুঁজে পাবেন যা আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। আমরা কোনো মতবাদ চাপিয়ে দিই না কিংবা আমাদের ব্যক্তিগত মতামতকে চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করি না, বরং আমরা প্রশ্ন করি, যুক্তি খুঁজি, বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করি এবং সত্যের আরও কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করি। তাই আমাদের সঙ্গে থাকুন, হয়তো এই যাত্রা আপনিও খুঁজে পাবেন বিশেষ কিছু। আজ আমরা কথা বলবো কার্ল ইয়ং এর এক অসাধারণ ধারণা, শ্যাডো বা ছায়া সত্তা নিয়ে। আমরা কি সত্যিই আমাদেরকে চিনি, নাকি আমাদের ভেতরে এমন একজন মানুষ লুকিয়ে আছে যাকে আমরা নিজেই দেখতে চাই না? চমৎকার প্রশ্ন। ইয়ং বলেছিলেন, শ্যাডো হলো আমাদের ব্যক্তিত্বের সেই অংশ যাকে আমরা লজ্জা, ভয়, অপরাধবোধ বা সামাজিক চাপে অস্বীকার করি। আমরা মনে করি আমি এমন নই, কিন্তু সেই দমন করা অংশ কখনোই হারিয়ে যায় না, বরং অবচেতন মনে জমে থাকে। শ্যাডো শব্দটা শুনলেই মনে হয় অন্ধকার, পাপ, হিংসা, কিন্তু ইয়াং কি শুধু এতটুকু বুঝাইতে চেয়েছেন? না, এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। শ্যাডোর মধ্যে যেমন রাগ, হিংসা বা লোভ থাকতে পারে, তেমনই থাকতে পারে সাহস, সৃজনশীলতা, স্বাধীন চিন্তা বা প্রতিবাদ করার শক্তি, যা সমাজ বা পরিবার দমন করেছে। অর্থাৎ শ্যাডো শুধু অন্ধকার নয়, সেখানে অজানা সম্ভাবনাও লুকিয়ে থাকে। ভাবো, ছোটবেলায় কাউকে বলা হয়েছে রাগ করা খারাপ, সে নিজের রাগকে চাপা দিল, কিন্তু রাগ তো হারিয়ে যায় না। একদিন হয়তো তুচ্ছ ঘটনায় বিস্ফোরণ ঘটবে, কারণ শ্যাডো সব সময় দরজায় করা নাড়ে। তাহলে কি অন্য মানুষের প্রতি আমাদের ঘৃণাও শ্যাডোর সঙ্গে সম্পর্কিত? অনেক ক্ষেত্রেই হ্যাঁ। ইয়ং বলেছিলেন, আমরা প্রায়ই নিজের যে দিকটি মেনে নিতে পারি না সেটাই অন্যের মধ্যে দেখে ঘৃণা করি। একে তিনি প্রজেকশন বলেছিলেন। তাই অনেক সময় আমরা অন্যকে বিচার করতে গিয়ে আসলে নিজেরই অস্বীকৃত দিককে বিচার করি। এই কারণেই একজন দুর্নীতিগ্রস্ত মানুষ অন্যের দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি চিৎকার করতে পারে। আবার যে নিজের ভয় স্বীকার করতে পারে না, সে অন্যকে কাপুরুষ বলে অপমান করে। শ্যাডো বাইরে নয়, ভেতরেই কাজ করছে। এটা কি ধর্মের সঙ্গেও মেলে? ইসলামে মানুষের নফস, আত্মসমালোচনা, মুহাসাবা, তওবা এবং আত্মশুদ্ধির কথা বলা হয়েছে। তবে ইয়ংয়ের শ্যাডো একটি মনস্তাত্ত্বিক ধারণা, আর ইসলামে নৈতিক ও আধ্যাত্মিক মাত্রাও রয়েছে। দুটি একই জিনিস নয়, কিন্তু আত্মপর্যালোচনার ক্ষেত্রে কিছু মিল খুঁজে পাওয়া যায়। ইয়ং এর একটি বিখ্যাত উক্তি আছে, ওয়ান ডাজ নট বিকাম এনলাইটেন্ড বাই ইমাজিনিং ফিগার্স অফ লাইট বাট বাই মেকিং দ্য ডার্কনেস কনসাস। অর্থাৎ আলো কল্পনা করলেই মানুষ আলোকিত হয় না, নিজের অন্ধকারকে সচেতনভাবে চিনতে পারলেই প্রকৃত পরিবর্তন শুরু হয়। তাহলে নিজেকে জানা সবচেয়ে কঠিন কাজ কি? আয়নায় নিজের মুখ দেখা সহজ, কিন্তু নিজের শ্যাডো দেখা অত্যন্ত কঠিন। কারণ সেখানে আমরা এমন একজন মানুষকে দেখি যাকে আমরা সারা জীবন লুকিয়ে রেখেছি। যে ব্যক্তি নিজের শ্যাডোকে অস্বীকার করে, সে প্রায় অন্যকে দোষ দেয়। কিন্তু যে ব্যক্তি শ্যাডোকে চিনতে শেখে, সে বিনয়ী হয়, কারণ সে জানে মানুষের ভেতরে আলো আছে, অন্ধকারও আছে। তাহলে কি শ্যাডোকে ধ্বংস করতে হবে? না, ইয়ং বলতেন শ্যাডোকে ধ্বংস নয়, একীভূত ইন্টিগ্রেট করতে হবে। অর্থাৎ তাকে সচেতনভাবে বুঝতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে এবং সৃজনশীল শক্তিতে রূপান্তরিত করতে হবে। এটাই ব্যক্তিত্বের পরিপক্কতার পথ, যাকে তিনি ইন্ডিভিজুয়েশন বলতেন। হয়তো তাই পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ বাহিরের যুদ্ধ নয়, নিজের ভেতরের যুদ্ধ। যে নিজের শ্যাডো এর মুখোমুখি হতে পারে, সে অন্যের প্রতি আরও সহানুভূতিশীল, ন্যায়পরায়ণ এবং মানবিক হয়ে ওঠে। আজকের আলোচনার শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আমরা কি সত্যি অন্য মানুষের অন্ধকারকে ঘৃণা করি, নাকি নিজের অচেনা শ্যাডোকেই তাদের মধ্যে দেখতে পাই? আমি যে মানুষটিকে সবচেয়ে বেশি ঘৃণা করি, তার মধ্যে কি আমার নিজের কোনো অস্বীকার করা অংশের প্রতিফলন আছে? হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় আত্মজ্ঞান, আর আত্মজ্ঞান ছাড়া সত্যিকারের স্বাধীনতা আসে না। শুধু নিজেকে ভালো মানুষ ভাবলেই ভালো হওয়া যায় না। নিজের ভেতরের অন্ধকারকে সাহসের সঙ্গে চিনতে, বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ সত্যিকার অর্থে পরিণত, প্রজ্ঞাবান ও আলোকিত হয়ে ওঠে। And that's it for today. Thanks for watching.